আসসালামু আলাইকুম চাকরি প্রত্যাশীরা কেমন আছেন? আশা করি ভালো আছেন। জবনো বিডি 24 চ্যানেলে স্বাগতম জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। তো আজকে একটি সম্পূর্ণ সরকারি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়েছি। তো এখানে কয়টি পদ রয়েছে, কী পদ রয়েছে এবং আবেদন কবে শুরু, শেষ কবে এবং পরীক্ষা কোথায় হবে তা নিয়ে পুরো ভিডিওতে থাকছে। তো চলেন শুরু করা যাক। তো জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তর ডিপিএইচই তারা নতুন বিজ্ঞপ্তি দিয়েছে। এখানে মাত্র একটি ক্যাটাগরিতে তারা লোক নিচ্ছে, সেটি হচ্ছে অফিস সহায়ক গ্রেড 20। তো এখানে তারা 280 জন লোক নিবে। রাজস্ব খাতভুক্ত বলতে আসলে যে সকল সরকারি চাকরিতে সরকারি সকল সুযোগ সুবিধা পাওয়া যায়, পেনশন, ভাতা, এককালীন টাকা, সেই সকল চাকরিকে আসলে রাজস্ব খাতভুক্ত বলা হয়। তার মানে এখানে কিন্তু আপনার এককালীন টাকা থেকে শুরু করে পেনশন সকল সুযোগ সুবিধাই সরকারি পাবেন। তবে এটা হচ্ছে অস্থায়ী রাজস্ব খাতভুক্ত, তবে চিন্তার কারণ নেই, 2-3 বছর চাকরি করার পর কিন্তু এটি স্থায়ীকরণ করে দেওয়া হবে। তো এটার জন্য শিক্ষাগত যোগ্যতার ন্যূনতম কী লাগবে? এখানে মূলত এসএসসি পাশ করলেই কিন্তু আবেদন করতে পারবেন, বা যারা এসএসসি সমতুল্য মাদ্রাসায় পাশ করেছেন তারাও কিন্তু এখানে আবেদন করতে পারবেন। নারী পুরুষ 64 জেলার সকলেই কিন্তু এখানে আবেদন করতে পারবেন। তো 1-2টি ক্যাটাগরি না, পদ নয়, এখানে কিন্তু 280টি পদ। তো আশা করি সবাই আবেদন করবেন। তো বয়সসীমা কত? 1 জুন 2026। তো ন্যূনতম 18 বছর হতে হবে এবং সর্বোচ্চ কিন্তু 32 বছর হলে এখানে আবেদন করতে পারবেন। 18-র কম বা 32-এর বেশি হলে কিন্তু আবেদন করতে পারবেন না। বয়সের হিসাবটা হবে হচ্ছে 1 জুন 2026 তারিখে। এই পর্যন্ত কিন্তু হিসাবটা হবে। আশা করি বুঝতে পেরেছেন। তো আবেদন শুরু কবে? আবেদন শুরু হবে হচ্ছে 10 জুন 2026 সকাল 10টা থেকে এবং আবেদন শেষ হবে হচ্ছে 8 জুলাই 2026 বিকাল 4টা পর্যন্ত। তো এর মধ্যে কিন্তু সবাই আবেদন করে ফেলবেন। তো শেষ সময় কেউ আবেদন করার চেষ্টা করবেন না, কারণ অনেক সময় দেখা যায় যে ওয়েবসাইটে সমস্যা থাকে, ডাউন থাকে। তো ওই সময় কিন্তু আবেদন নাও করতে পারেন। তো এর জন্য হাতে সময় নিয়ে কিন্তু আবেদন করবেন। তো যারা সঠিকভাবে আবেদন করতে পারেন না, সঠিকভাবে আবেদন না করতে পারলে তো পরীক্ষায় বসতে পারবেন না। তো সঠিকভাবে আবেদন যদি না করতে পারেন তাহলে অবশ্যই ডিসক্রিপশন দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। আমরা আপনার হয়ে অবশ্যই আবেদন করে দিব। এর জন্য আমাদের কোনো বাড়তি ফি দেওয়ার প্রয়োজন নেই। সরকারি যে ফিটা রয়েছে সেটা হচ্ছে 56 টাকা, সেটা পাঠিয়ে দিলেই কিন্তু আমরা আপনাকে আবেদন করে দিব। আমরা চাই আপনারা একটি সরকারি চাকরি পান। তো এর জন্য যতটুকু হেল্প করা যায় আমরা করব। আমরা চাই আপনারা স্বাবলম্বী হন, পরিবারের হাল ধরেন, এতটুকুই চাওয়া, আর কোনো বেশি কিছু চাওয়া নেই। ঠিক আছে? তো পরীক্ষার ধাপটা কেমন হতে পারে? এখানে লিখিত পরীক্ষা হবে, এরপরেই কিন্তু মৌখিক পরীক্ষা হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছেন পরীক্ষা কোথায় হবে। অবশ্যই ঢাকাতে পরীক্ষা হবে। তো দেখা যায় বিভিন্ন জেলা থেকে এখানে আসবেন। তো যদি একটা ভালো প্রস্তুতি না থাকে, এই যে আসা যাওয়ার ভাড়া, 4 থেকে 5 হাজার টাকা কিন্তু ইন টোটালি খরচ হয়ে যাবে। তো এই যে টাকাটা, এই টাকাটা সম্পূর্ণ কিন্তু জলে যাবে। তো সম্পূর্ণ ভালো একটা প্রস্তুতি নিয়ে কিন্তু এখানে আসতে হবে, কারণ এখানে কম্পিটিশনও অনেক বেশি হবে। তো এখানে প্রস্তুতিটা কিভাবে নেবেন, তো সেই বিষয়ে যদি জানতে চান অবশ্যই কমেন্টে জানান। নেক্সট ভিডিওতে অবশ্যই আমি আপনাদেরকে সহায়তা করব কিভাবে এখানে চাকরি পেতে পারেন। তো যারা আসলে একটা শর্ট সাজেশন চান, যে গোছালো একটা প্রস্তুতি নিতে চান, তাদের জন্য কিন্তু আমাদের একটি শর্ট সাজেশন রয়েছে। সাজেশন মূল্য মাত্র 200 টাকা। এই সাজেশনটি পড়লে আপনারা 100 কমন পাবেন। শুধুমাত্র এই চাকরিতেই কিন্তু যে কমন পাবেন তা নয়, এর পরবর্তীতে সরকারি যে চাকরিগুলোতে আপনারা আবেদন করবেন, পরীক্ষা দেবেন, সেই সকল চাকরিতেও কিন্তু আপনারা অবশ্যই কমন পাবেন। তো মাত্র 200 টাকা, অবশ্যই সাজেশনটা একবার পড়বেন, আপনার এই 200 টাকা কিন্তু জলে যাবে না ইনশাআল্লাহ। তো আশা করি বুঝতে পেরেছেন, ডিটেলস বলে দিলাম। তো এটা আবেদন করতে পারবেন কোথায়? তো dphe.teletalk.com বিডিতে আপনারা যদি যান, তো সেখানে সার্কুলারটা দেওয়া আছে এবং এখানে থেকে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। তো আবেদন কীভাবে করতে হয় যদি না জানেন, অবশ্যই আপনারা কমেন্টে জানান, তাহলে কীভাবে আবেদন করতে হয় সেই বিষয়গুলো কিন্তু বুঝিয়ে দিব। তো নেক্সট ভিডিওর আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।